29 বছর ধরে ছোট এই দোকানে পানের ব্যবসা করছেন 70 বছর বয়সী শঙ্কর। তার হাতে বানানো পানের স্বাদ এতটাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা ছিল তার বানানো পান খাওয়া। কুমিল্লা সেন্ট্রাল জেলে 2 আসামির ফাঁসি হয়েছিল। একজন বইলা বসে যে মন্টুর দোকানে পান খাবো, আইসা পরে পান 2টা লয়ে গেছে। 100 বছরের পুরনো ছোট এই টং দোকানে দিনভর শঙ্করের পান খেতে ভিড় করেন পান রসিকরা। এত সুস্বাদু পান কোথাও বানায় না, যে কেউ আসুক একবার খাইলে আবার আসতে হবে। নাম করা, অনেক নাম করা পান, ওনার এই পানের উপরে কোনো তুলনা নাই। তার পান এত সুন্দর, আপনি যদি একটা খান আরেকদিন এসে খাইতে চেষ্টা করবেন যে আরেকটা খেয়ে যায়নি। প্রায় 1 শতাব্দীর পুরনো নেত্রকোনার মুক্তারপাড়া এলাকার এই দোকানের নাম মন্টুর পান দোকান। এই দোকানটি শুধু একটি পানের দোকান নয়, বরং স্থানীয় মানুষের আবেগ এবং স্মৃতির প্রতীক। নেত্রকোনার মন্টুর দোকানের পানের স্বাদ মানে বাইরে থেকে যেই আসে সেই পান খেতে যায়, তার মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা জাদু লুকায় আছে। এই বিখ্যাত নেত্রকোনার মন্টুর দোকানের পান একটা ঐতিহ্যের সাক্ষী, এবং নেত্রকোনায় আসলে মানুষ এই মন্টুর দোকানের পানের একটা পান খেয়ে যেতে চায়। তার পান খুব স্বাদ, খুব ভালো পান। তার পান এক পান খাইলে আপনার নেত্রকোনাতে মহসিং লাগা যেতে পারবেন গা, অতটুকু ইন্টারেস্ট পানটা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মন্টু রাজভরের হাতে গড়া এই দোকান বর্তমানে পরিচালনা করছেন তার ছেলে শঙ্কর রাজভর। বাবার কাছ থেকে শিখেছেন পান তৈরির সমস্ত কৌশল। এটা 72 থেকে আমার বাবা করছেন। আমি আমার বাবার সঙ্গে 21 বছর দোকানদারি করছি। পরে আমি যে সময় শিক্ষা ফেলাইছি পানের দোকানদার, এরপরে আমার বাবাকে বলছি আপনি রিটায়ারে যান। ওনারে 6 বছর রিটায়ারে রাখছি। পরে আমি একা 29 বছর ধরে করতেছি। পরে বাবা মারা গেছেন 2001-এ। পরে 29 বছর ধরে আমি একা করি। বাবার রেখে যাওয়া এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে সময় দেন শঙ্কর। পানের গুণমান ধরে রাখতে নিজ হাতে ভালো মানের পান সংগ্রহ করেন তিনি। সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার পর যোগ করেন নানা ধরনের মশলা। বাবা মারা যাওয়ার পর ওনার চেয়ে বেশি মশলা দেই, লাভ কম হোক, কিন্তু ওনার নামটা রাখার জন্য অনেক কিছু বেশি দিই। বেশি দেওয়া নামটা আজ পর্যন্ত ধরে রাখছি। এলাচি আছে, দারচিনি আছে, লইন আছে, জৈন আছে, জাফরান আছে, মরি আছে, ধনিয়া আছে, কালো জিরা আছে, অনেক জাতের মশলা দিয়ে বানাই। 3-4টা মশলা বানাই নিজে। এইটি তো আর মার্কেটে পাওয়া যাবে না। অনেক সময় অনেকেই জানে না, পরে আমাকে মন্টু বলে ডাকে। মন্টুদা না থাকলেও কিন্তু মন্টুদার নামটা রয়ে গেছে, কিন্তু তার ছেলেরও মন্টুদা হিসেবে সবাই আমরাও মন্টুদা বলে সম্বোধন করি। হরেক রকম মশলা দিয়ে তৈরি করে এই পানের স্বাদই আলাদা। এখন মন্টুবাবু নেই, তার ছেলে শঙ্কর রাজভর, সে অতি যত্ন সহকারে এই নেত্রকোনার ঐতিহ্যবাহী মন্টুর পানের দোকানটি চালিয়ে নিচ্ছে। এখানে মাত্র 5 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বিভিন্ন দামের পান পাওয়া যায়। তবে দাম যাই হোক না কেন, প্রতিটি পানেই থাকে বিভিন্ন মশলার এক অনন্য স্বাদ। এখন আবার দাদা 5 টাকা থেকে এখন 300 টাকা পর্যন্ত পান আছে। এনে পান খুব সুস্বাদু, বিভিন্ন ধরনের জাতীয় মশলা দিয়ে তৈরি করে। এনে 50 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 1000 টাকা দামেরও পান আছে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই দোকানে কেউ আসেন কাঁচা সুপারি দিয়ে পান খেতে, আবার কেউ শুকনো সুপারি দিয়ে। প্রতিটি পানের মশলার মিশ্রণ এমন ভাবে তৈরি করা হয় যা ক্রেতার মুখের স্বাদ এনে দেয়। মশলা অনেক জাতের। একটা পানে দাদা 4টা হজমের মশলা আছে। খায় আসবেন, একটা পান খাইলে সব হজম হয়ে যাবে। গুণও আছে, ভালো লাগবে, তারপরে মজাও আছে, হজমও হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যদিও আমি পান খাই না, কিন্তু মন্টুর পান আমি মাঝে মাঝে খাই। খাবার হজমের জন্য ভাত খেয়ে মন্টুর দোকান আসি, পানের দোকান আমার পান দাও। মন্টুর পানের খ্যাতি নেত্রকোনার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিভিন্ন দেশের অঞ্চলে। আর তাই দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ শুধুমাত্র এই পানের স্বাদ দিতে ছুটে আসেন এখানে। এলাকাতে আমি 9 বছর ধরে পান খাইতেছি। খুব ভালো এলার পান, খুব নাম সুনাম এলার পানের। খাইতে টেস্ট পাওয়া যায়, আরেকবার খাইতে মন চায়। এর জন্য তো সব কাজ পালাই ওনার কাছ থেকে পান নিতে আসি। ভাবলাম দাদার পানটা মুখে দিয়ে তারপরে বাড়িতে যাব। মানে একটা নিজের থেকে একটা অনুভব ভালো লাগে ওনার পানটা আপনার খেতে। নেত্রকোনা আসলে ওনার মানে পানের প্রতি একটু মানে আগ্রহ জাগে খাওয়ার জন্য। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে দোকানে প্রবেশ করা ক্রেতার চাহিদা এক নজরে বুঝে যান শঙ্কর। একজন ক্রেতা কোন ধরনের পান চাইছেন তা তার অভিজ্ঞ চোখে সহজেই যেন ধরা পড়ে।
ওনার পান খুবই ভালো। আমি মাঝে মধ্যে আসছি, এসে ওনার দোকানেই পান খাই। এদিকে বয়সের ভারে ক্লান্ত হলেও প্রতিদিন দোকানে সময় দেন শঙ্কর। তার মুদি দোকানে পানের পাশাপাশি অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়, তবে পানই তার মূল পণ্য। হ্যাঁ, রেডি টেডি করে সব ভাওটাও করিয়া 3:30টায় বন্ধ করে যাইগা। 3:30টায় বন্ধ করে দুপুরে আবার সন্ধ্যার পরে খাই, খাইয়া টাইয়া পরে আইসা বসি, পরে রাত্রে 12টা 1টা যাই বাজে। হ্যাঁ, যাইতে যাইতে 2টা 2:30 বাজে। হ্যাঁ, শুইতে শুইতে মন্টুর পানের দোকান কোনো কারণে বন্ধ থাকলেও তাকে মোবাইলে তারা পান নিয়ে যায়। বিশেষ করে বিয়ে শাদীর সময় যে লোকজন যারা আসে নেত্রকোনাতে, তারা মন্টুর পানের দোকান, বিয়ে বাড়ির পান দেখে মন্টুর দোকানে আসে পান খাওয়ার জন্য। তবে মন্টুর এ পান দোকানের ঐতিহ্য ধরে রাখতে শঙ্কর চান উত্তরাধিকার। আত্মীয়দের মধ্যে তাই খুঁজছেন কার হাতে বুঝিয়ে দিবেন পুরো ভার। ভিতরে বিশ্রাইতেছি, একজন আত্মীয় স্বজন যদি পাই দ্রুত গতি শিখাইয়া দিব। দ্রুত গতি ছেলে যদি পাই তাহলে আর কি ধরে রাখার চেষ্টা করবো আর কি।